নমস্কার। আমরা সকলের যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করছি সেটা হচ্ছে মিষ্টি ফাইভসের মিষ্টিদির দেওয়া। ওনার দেওয়া টপিক হচ্ছে যে লক্ষ্মী পুজো করলেই কি জীবনে লক্ষ্মী আসে? আর দ্বিতীয় টপিক হচ্ছে কখনো কখনো কিছুই ভালো লাগে না, সামনে ভালো লাগার উপাদান থাকলেও নয়। এমন কেন হয়? তো প্রথমেই লক্ষ্মী পুজো করলে কি জীবনে লক্ষ্মী আসে? এটা মানে আমরা অ্যাকচুয়ালি যখনই কোনো পুজো করি তখন আমরা পুজোটাকে করি কোনো কিছু একটা ফল লাভের আশা করে পুজোটা করি, যেটা কিনা মারাত্মক ভুল একটা ব্যাপার। আমরা যখন প্রার্থনা করি বা পুজো করি তখন কিন্তু কখনোই এটা ভেবে করা উচিত না যে আমি এই ভগবানের পুজো করছি তো আমি এই ফলটা পাবো বা এই আশা নিয়ে আমি পুজোটা করছি। এটা একদমই ভুল একটা ব্যাপার। কারণ যখন কোনো দেবদেবীর প্রার্থনা করছি বা পুজো করছি তখন কিন্তু আমাদেরকে এটা ধরে রাখা উচিত যে সেই দেবী আমাদের কিন্তু ব্যাপারটা জানেন যে আমাদের কি দরকার আছে জীবনে, কি দরকার নেই জীবনে, কোনটা আমাদের নেসেসিটি, কোনটা আমাদের জাস্ট একটা হুইমস। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের মনে হয় না যে কোনো একটা ফল লাভের আশা নিয়ে আমরা কোনো পুজো করব। আমাদের মধ্যে সেই বিশ্বাস, যেটা আমাদের মধ্যেকার যে একটা ভগবানের প্রতি সমর্পণ, সেই ব্যাপারটা যখন চলে আসে তখন আমাদের মধ্যে এটাই ব্যাপারটা থাকে আর কি, যে আমাদের দরকার নেই কোনো কিছু চাওয়ার। যেটা আমাদের প্রয়োজন সেটা তারা বুঝতে পারছে, আমাদের থেকে তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট বলি, বা আমাদের যেহেতু আমরা তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে আমরা তাদেরকে মা, বাবা এরকম রূপে পূজিত হয়ে থাকেন তারা। লক্ষ্মী ঠাকুরের কথা বললে পরে কেউ তো লক্ষ্মীকে প্রেয়সী রূপে পুজো করে না, লক্ষ্মীকে সবাই মাতৃরূপেই পুজো করেন। তো সেখানে গিয়ে পরে আমাদের এটা মাথায় অবশ্যই রাখা উচিত যে একজন মা তার সন্তানের কি চাই না চাই সেটা তার মাথায় থাকা উচিত, তার মাথায় থাকবে। এবং যেহেতু তারা ভৌতিক জগতের কেউ নন, তো তাদের মাথায় থাকবে এটা যে আমাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না। আমাদেরকে যদি সেটা মুখ ফুটে চাইতে হয় তাদের কাছে, তাহলে আমরা তাদেরকে হয় বিশ্বাস করি না, নাহলে তাদের শক্তির ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, অথবা আমরা ভীষণ স্বার্থপর, সেই জন্য আমরা মুখে করে চাই সেই জিনিসটা। কারণ জড়জাগতিক মানুষজনের কাছে আমরা আমাদের চাওয়াটা হয়তো বা কিছুটা হলেও সাজে, কিন্তু যখন আমরা কোনো দেবদেবীর আরাধনা করছি তখন তাদের কাছ থেকে কিছু চাওয়ার দরকার পড়ে না। তারা বুঝতে পারেন যে আমাদের কি চাই না চাই, এবং সেটা পূর্ণ করেও দেন যদি সেটা যুক্তিযুক্ত হয়, যদি সেটা আমাদের প্রয়োজন হয়, তাহলে সেটা তারা পূর্ণ করে দেবেন এমনিতেই। না পূর্ণ করে থাকতে পারবেন নাকি? আর যেটা হচ্ছে যে লক্ষ্মী যখন পুজো করি আমরা তখন আমাদের মধ্যে যেটা মাথায় থাকা উচিত যে লক্ষ্মীর যে গুণাবলীগুলো রয়েছে, লক্ষ্মী ঠাকুরের যে শান্ত স্বভাব, লক্ষ্মী ঠাকুরের যে একটা কি বলবো, তার যে স্থিরতাটা সেটা যেন আমরা আমাদের মধ্যে রাখতে পারি। লক্ষ্মী যদিও বা চঞ্চলা বলা হয়, কিন্তু লক্ষ্মী ঠাকুর তো বেসিক্যালি ভীষণ শান্তশিষ্ট, ঘরোয়া, ভীষণ ঘরোয়া, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, যার যেটুকু প্রয়োজন তাকে সেটুকু দেওয়ার চেষ্টা করেন। তো সেই রকম স্বভাবের আমাদের হওয়া উচিত। শুধুমাত্র লক্ষ্মী ঠাকুর না, যখন আমরা দুর্গা ঠাকুরেরও পুজো করি বা যখন আমরা সরস্বতী ঠাকুর পুজো করি তখনও আমাদের কিন্তু মুখে করে চাওয়ার সত্যি কি দরকার আছে যে আমাদের এটা চাই ওটা চাই, আমাদেরকে বিদ্যা দাও, বুদ্ধি দাও? দরকার নেই এগুলো চাওয়ার। তারা জানে আমাদের কি চাই না চাই, তারা সেটা আমাদেরকে দিয়েই দেবেন আলটিমেটলি। তো তাদের উপর ভরসাটা রাখা উচিত, সেই বিশ্বাসটা রাখা উচিত, এবং তাদের যে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো পুরোটা আমাদের মধ্যে আনাটা হয়তো অতটা সম্ভব নয়, কিন্তু যতটা আনা যায় ততটুকু চেষ্টা করা উচিত। আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি, লক্ষ্মী ঠাকুরের অনেক রকমের যখন লক্ষ্মী পুজো করি আর কি, লক্ষ্মীর পাঁচালি পড়া হয়, লক্ষ্মী ঠাকুরের বিভিন্ন কথা পাঠ করা হয়। সেগুলো কেন পাঠ করা হয়? সেখান থেকে যেন আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। সেই জন্য শুধুমাত্র পড়ে গেলে তো কোনো লাভ নেই। লক্ষ্মীর পাঁচালী আমরা দিনের পর দিন পড়ে গেলেও কোনো লাভ হয় না। যদিও মন্ত্র যখন চোখে মানে কানের মধ্যে দিয়ে প্রবেশ করছে সেটাও আমাদের মনটাকে ভীষণভাবে পিউরিফাই করতে পারে, ক্লেন্স করতে পারে। কিন্তু
মোটামুটি পড়া হয় এই কারণে যাতে মানুষজন শুনে পড়ে, সেগুলোকে নিজেদের জীবনের মধ্যে একাত্ম করে পড়ে, সেইগুলোকে নিজেদের জীবনে ইনকালকেট করে পড়ে, সেইগুলো সেই অনুযায়ী আমরা যেন নিজেদের জীবনটাকে চালাতে পারি, সেই অনুযায়ী আমাদের ক্যারেক্টারটা যেন গ্রো করে ওঠে, সেই অনুযায়ী যেন আমরা নিজেদের জীবন পথে চলতে পারি, যাতে আমাদের মধ্যে কোনো অধর্ম বা বাজে কোনো ব্যাপার যেরকম নিষ্ঠুরতা, এই সমস্ত ব্যাপারগুলো যেন আমাদের মনের মধ্যে প্রবেশ না করতে পারে, সেই কারণে কিন্তু ওগুলো পড়া হয়, পাঠ করা হয়। তো এটাই ছিল যে লক্ষ্মী পুজো করলেই জীবনে লক্ষ্মী লাভ আসে না। লক্ষ্মী কথাটার অর্থ এখানে টাকা পয়সার কথাই মনে হয় বলা হয়েছে। তো না, শুধুমাত্র লক্ষ্মী পুজো করলেই জীবনে টাকা পয়সা আসে না, তার জন্য কিন্তু কর্ম করতে হবে। যে কোনো ক্ষেত্রে আমরা যতক্ষণ না কর্ম করব ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু হবে না জীবনে, আমাদেরকে কর্ম করে যেতে হবে, ফল লাভের আশা না করে কর্ম করে যেতে হবে, তারপরে যেটা আমাদের কর্মফল সেটা আমরা এমনিতেই পেয়ে যাব। আর দ্বিতীয় হচ্ছে, কখনো কখনো কিছুই কোনো কিছু ভালো লাগে না, সামনে ভালো লাগার উপাদান থাকলেও না, এমন কেন হয়? অনেক সময় আমাদের মনের মধ্যে আসলে দ্বিধা দ্বন্দ্ব, অনেক সময় আমাদের মনের মধ্যে কিছু খারাপ লাগা এগুলো থেকে যায়। তখন আমাদের চোখের সামনে যতই মন ভালো করার মতো উপাদান থাকুক না কেন, মন কিন্তু ভালো হয় না। যেমন আমার অনেক কিছুই ভালো লাগে, আমার চা ভালো লাগে, আমার খাবার খেতে ভালো লাগে। ইনফ্যাক্ট আমার যখন ভীষণ মন খারাপ করে তখন আমি প্রচুর খাই, প্রচুর পরিমাণে খাই আমি তখন, মানে বাছবিচার না করে খেয়ে যাই আর কি, এরকম ব্যাপার। কিন্তু অনেক সময় এরকমও আসে যে মনটা ভীষণ খারাপ। এবার আমি যদি মন খারাপটা কেন হয়েছে সেটাকে বিচার না করে, সেটার ওপর চিন্তন মনন না করে যদি আমি খেতেই থাকি, লাভটা কি হবে? সেটাতে কোনো লাভ নেই। সাময়িকভাবে হয়তো আমি সেই ফেজটা কাটিয়ে উঠতে পারবো, যেহেতু আমার নেচারটা এরকম যে আমার খাবার খেলে পরে আমার কিছুটা হলেও মন খারাপটা দূর হয়ে যায়, বা হয়তো ছবি আঁকলে কিছুটা মন খারাপ দূর হয়ে যায়, কিন্তু সেটা সাময়িক হয়ে যায়, তাই না? যখনই খাবার বন্ধ করে দেবো বা পরের দিন সকালে যখন উঠবো তখন কিন্তু আবার সেই একটা মন খারাপ নিয়েই আমরা ঘুম থেকে উঠবো। সেই মন খারাপটা আবার আমাদেরকে আঁকড়ে ধরবে যে ভালো লাগছে না, গা ম্যাজম্যাজ করছে, শরীর খারাপ লাগছে, বিরক্ত লাগছে, এরকম অনেক কিছু মাথার মধ্যে আসতে থাকে। আর সেটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। তো মেন ব্যাপার হচ্ছে, যখন আমাদের এরকম ব্যাপার মনের মধ্যে চলে আসে যে এই খারাপ লাগাগুলো আসছে, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে সাময়িক উত্তেজনার যে একটা প্রবণতা, সাময়িক উত্তেজনা মানে ফিল করার যে একটা প্রবণতা থাকে, সেটা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম। কেউ খেয়ে পরে ফ্রাস্ট্রেশন বের করে, যেরকম আমি। কেউ নেশা করে, কেউ অন্য কাজে নিজেকে ডুবিয়ে রাখে। কিন্তু সেগুলো কিন্তু সমস্তটাই সাময়িক একটা ব্যাপার। যতক্ষণ না আমরা ডিপভাবে, গভীরভাবে ব্যাপারটাতে ঢুকে পড়ে, সেটা রুট কজটা যতক্ষণ না আমরা ভেবে বের করছি, ততক্ষণ কিন্তু সেটাকে আমরা ইরাডিকেট করতে পারবো না মন থেকে। সেটাকে আমরা কিন্তু সরিয়ে ফেলতে পারবো না মন থেকে। সেই জন্য যখন মন খারাপ হবে তখন একা বসে হোক, একা বসে করাটাই ভালো। গভীরভাবে চিন্তন মনন করা উচিত। মনের ভেতরে একবার একটু ডুবকি লাগিয়ে নেওয়া উচিত যে কেন আমার মন খারাপটা হচ্ছে? আসল কারণটা কী? অনেক সময় আমরা সেই কারণটাই খুঁজে পাই না যে আমাদের মনটা খারাপ কেন? আমরা লোকের ওপর বিরক্ত হয়ে যাই, লোকের ওপর রাগ দেখিয়ে ফেলি। সেটা তো করা উচিত নয়। তো তখন একদম মনের ভেতরে ঢুকে পড়ে, প্রবেশ করে পড়ে, ভাবনা চিন্তা করে পরে বের করতে হবে যে এই কারণটার জন্য এক্স্যাক্টলি আমার মনটা খারাপ লাগছে। যখনই ওই কারণটা আমি বের করে ফেলতে পারবো না যে আমার এটার জন্য মন খারাপ লাগছে, তখন সেটাকে সরিয়ে ফেলার অনেক রকমের পন্থা আমাদের সামনে চলে আসবে আপনা আপনি। বা আমরা হয়তো নিজেরা জানি ওই মন খারাপটা আমরা কী করলে পরে আমাদের মন থেকে সেই খারাপ লাগার ফিলিংসটা চলে যাবে। কিন্তু আমরা সেটার ওপর বেশি প্রাধান্য দিই না। আমরা বাইরে থেকে সুখ লাভ করার চেষ্টা করি, যেটা কিন্তু অত্যন্ত সাময়িক হয়। তো সেটাই ব্যাপার যে যখন সামনে মানে যখন মনটা খারাপ থাকবে, মনটা বিচলিত থাকবে, তখন মনের ভেতরে ঢুকে পড়ে সেই কারণটাকে গভীরভাবে চিন্তা করে পরে বের করতে হবে।
আর সেইটা যখন করতে পারবো তখন কিন্তু হাফ ওয়ার্ক ইজ ডান। তখন তারপরে আমাদের যে কাজটা বাকি থাকবে যে সেটা কিভাবে আমরা সলিউশন করব, সেটার সলিউশনটা কী ওটার, ওটা যখনই মাথায় চলে আসবে, সেটা যখন আমরা করে দেবো তখন মন খারাপটাও আস্তে আস্তে চলে যাবে, তাই না? তো এইটুকুই বলার ছিল মিষ্টিদি। যদি শোনো তাহলে বলবে যে কেমন লাগলো, ঠিকঠাক বলতে পারলাম কি না। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। ধন্যবাদ।